আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি করব গরুর কলিজা ভুনা। 1.5 কাপ পরিমাণে তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 2 চামচ পরিমাণে লবণ, 2 চামচ পরিমাণে ধনিয়া, এলাচ, দারচিনি, জিরা একসাথে বেটে 4 চামচ পরিমাণে এখানে দিয়ে দিলাম সব প্রয়োজন উপকরণগুলো। আপনারা ইচ্ছা করে ভেজেও বেটে ব্লেন্ডার করে নিতে পারেন। আমি এখানে বেটে নিয়েছি সুন্দরভাবে। এখন পেঁয়াজের সাথে মিক্সড করে নিব। একটু পেঁয়াজের গন্ধটা চলে গেলে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ পরিমাণ একসাথে দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। এটা যতক্ষণ পর্যন্ত মশলার আলাদা কোনো গন্ধ না থাকবে ততক্ষণ পর্যন্ত এটা ভাজা ভাজা করে দিব। 4 থেকে 5টি তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিব। হাফ কাপ পরিমাণে পানি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে মরিচের গুঁড়ো দিয়ে দিব 3 চামচ, হলুদ দিয়ে দিব 2.5 চামচ। আপনারা কম বেশি গরুর কলিজার পরিমাণে মশলাটা দিবেন অবশ্যই, কারণ গরুর কলিজা পারফেক্টভাবে রান্না হলে খুবই সুস্বাদু লাগে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে আমার পাশে থাকবেন। কেমন হয়েছে রান্না করে খেয়ে অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ আমার মতো সেম টু সেম রান্না করলে আপনাদের গরু কলিজা ভুনা খুবই মজা হবে। আমি এভাবে রান্না করে খুবই প্রশংসা পাই সবার কাছ থেকে। আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করে। মশলাটা খুবই ভালোভাবে কষাতে হবে, যে পর্যন্ত মশলার কোনো স্মেল থাকবে না ততক্ষণ পর্যন্তই খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর নিচে যাতে না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। গরু কলিজা অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে পরিষ্কার করে ভালো ধুয়ে নিতে হবে। তারপর দিয়ে দিব যে কষানো মশলাটা, সেটার মধ্যে দিয়ে দিলাম 2 কেজি পরিমাণে কলিজা। এই 2 কেজি পরিমাণে কলিজার মাপে সম্পূর্ণ মশলাগুলো দেওয়া হয়েছে। আপনারা 1 কেজি পরিমাণে গরু কলিজা রান্না করলে অবশ্যই 1.5 চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিবেন, আর হলুদ দিবেন 1 চামচ, আর যেটা আপনি মশলা বাটা সেটা দিবেন 2 চামচ পরিমাণে। সব কিছু মেজারমেন্ট মতো দিবেন, আর একটু সামান্য পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। কলিজা যদি লেগে যায় তাহলে খেতে একদমই মজা লাগে না। আর এভাবে কলিজা রান্না করলে এতটা সুন্দর অ্যারোমা আসবে যে নিজেই অনেক অবাক হয়ে যাবেন যে এতটা সুন্দর সুন্দর একটা পারফেক্ট ঘ্রাণ এসেছে। আর এখানে 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা অর্ধেক পরিমাণে শুকিয়ে আসলে জালটা অফ করে দিব, তখনই রান্না হয়ে যাবে। জিরা ফাঁকে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে। রান্নাটা হয়ে আসছে, কিছু কাঁচামরিচ উপরে ছিটিয়ে দিলাম। এখন আমি পরিবেশন করব। চুলাটা অফ করেছি, তেলটা উপরে উঠে গেছে। সবাই ভালো থাকবেন, আমার ইফরানা কিচেনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।